স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির ফ্লোট গ্লাস সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি রেদওয়ান আহমেদ। কয়েকজনের কাছে দেশ পরিচালনার ক্ষমতা দিতে 15 বছরের আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থান হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আশুলিয়ায় দলের সমাবেশে তারেক রহমান আরও বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথে তৈরি হতে পারে সংকট, মাথাচাড়া দিতে পারে পতিত স্বৈরাচার। 24শে জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে স্বৈরাচারের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আপামর ছাত্র জনতা। এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঠিক সেদিনই আশুলিয়ায় ছাত্র জনতার মিছিলে অতর্কিত গুলিতে নিহত 6 জনের মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন অসংখ্য বীর ছাত্র জনতাকে স্মরণ করে সাভারে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। শুরুতে জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে অডিও বার্তায় দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে শেখ হাসিনা। গোটা জাতি হাসিনার বিচার চায়, ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, এত বছরের আন্দোলন সংগ্রাম কয়েকজনের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে নয়। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। আহ্বান জানান সরকারের ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ সময় সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। পরিস্থিতির একটি চিত্র সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। রাত 10টায় জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমানোকে ষড়যন্ত্র মনে করছেন তারা। এ সময় তারা বলেন, সুন্দরবন, 60 গম্বুজ মসজিদের মতো বিশ্ব ঐতিহ্যের জায়গাকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র চলছে। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসারও দাবি জানান তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গেল 29শে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দলটির আমির। তার ফলো আপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ে। এ সময় চিকিৎসকরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন। তবে বাইপাস সার্জারি নাকি রিং পরানো হবে, দেশে চিকিৎসা নেবেন নাকি বিদেশে যাবেন, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা যায়। পিরোজপুর এলজিইডির বাস্তবায়নাধীন 18টি প্রকল্পে কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে অসমাপ্ত অন্তত 1000 রাস্তা ও সেতুর কাজ। এতে সীমাহীন ভোগান্তিতে জেলাবাসী। এছাড়া লিফট চালু করতে না পারায় পড়ে আছে 250 শয্যার হাসপাতাল। বর্তমান 100 শয্যার হাসপাতালেও নেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। এদিকে কয়েকটি উপজেলায় লক্ষাধিক বাসিন্দা পাচ্ছে না সুপেয় পানি। এটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজার সংলগ্ন একটি সেতু। কাজ শেষ না করেই টাকা তুলে নিয়েছে ঠিকাদার। শুধু তাই নয়, রাস্তায় নামমাত্র ইটের খোয়া ফেলেই বিল তুলে নেয়ার অভিযোগ। এমন শতাধিক রাস্তা অসমাপ্ত ফেলে রাখায় ক্ষুব্ধ এলাকাবাসী। কোনো কাজ কাম তারা করে নাই, মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে তারা এই টাকা পয়সা দুর্নীতি করে, তারা এই ব্রিজের টাকা, রাস্তার টাকা নিয়ে তারা পালিয়ে গিয়েছে। মানুষকে অত্যন্ত কষ্টের ভিতরে, দুর্ভোগের ভিতরে ফেলে রেখে গেছে। কাজটা ফেলে রেখে পরবর্তীতে কন্ট্রাক্টর টাকা নিয়ে চলে গেছে। ব্রিজের পাইলিং টেলিং করা ছিল, সেগুলো খুলে নিয়ে গেছে। জেলার 100 শয্যার হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হলেও লিফট জটিলতায় চালু হচ্ছে না ভবনটি।
কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। যেদিন নিয়ে এসছে ওদিন ডাক্তার ছিল না, তার আসছে আইসিআর রিপোর্ট দিচ্ছে, অনেকগুলো টেস্ট করানো লাগবে, টেস্টগুলো করাইছি আর রিপোর্ট যে দেখাবো, দেখানোর মতো ডাক্তার নাই। ডাক্তার কম, রুগী চাপ বেশি এক ডাক্তার উপরে, এত রুগী এক ডাক্তারের উপরে ক্যাপচার করতে সমস্যা হয়। সুপেয় পানির অভাবে ভুগছেন জেলার কয়েকটি উপজেলার লাখো মানুষ। বৃষ্টির পানি সংরক্ষণ করে মেটাতে হচ্ছে চাহিদা। এখানে কোনো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, কোনো টিউবওয়েল বসে না এবং কোনো টিউবওয়েল নাই। নদীর পানি খাওয়া ছাড়া অত্র এলাকার মানুষের কোনো উপায় নেই। অন্য অন্য জায়গায় সব জায়গায় আছে, কিন্তু কম বেশি আছে, কিন্তু আমার ইউনিয়নটা টোটাল কোনো পানির কোনো লাইনই নাই, সবই বৃষ্টির পানি ছাড়া কোনো পানি খাওয়ার কোনো লাইন নেই। জেলাবাসীকে সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা বলছে প্রশাসন। এই দুর্নীতির কারণে আমাদের এখানে যে প্রকল্পগুলো ছিল এগুলা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি, যার কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি এবং মন্ত্রণালয়ও পর্যালোচনা করছেন। আশা করি আমরা এই বছর বরাদ্দ পাবো, পেলে আমাদের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং আমরা একটা ভালো দিকে যাব আশা করছি। জেলার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হবে প্রত্যাশা স্থানীয়দের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, পিরোজপুর। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।